হরে কৃষ্ণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিয়মিত কেন আমরা গীতা পড়ব। নিয়মিত গীতা পড়লে কিভাবে আমাদের মানসিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতা বজায় থাকবে। প্রথমেই আমাদের জানতে হবে যে শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি জীবনের দর্শন, মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির এক অমূল্য নির্দেশিকা, একটা ম্যানুয়ালের মতো। নিয়মিত গীতা পড়া আমাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। এটি আমাদের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জকে মোকাবিলা করবার জন্য, মনকে শান্ত রাখতে এবং কনফিডেন্স, আত্মবিশ্বাস জাগ্রত করতে সহায়তা করে। আমি অনেক চিন্তাভাবনা করে 10টার মতো কারণকে একত্রিত করতে পেরেছি। কারণ 10,000 আছে। আমরা আমাদের বোঝবার সুবিধার জন্য 10টা কারণকে আজকে দেখব যে কেন আমরা গীতা পড়ব। গীতা আমাদেরকে পড়তে হবে। আমরা রোজ যেরকম স্নান করি, ব্রাশ করি, দৈহিক কাজকর্মগুলো নিয়মিত করি, না হলে আমাদের পক্ষে টিকে থাকা মুশকিল হয়ে যায়। আমি যদি 3 দিন স্নান না করি তাহলে কি ব্যাপারটা ভালো দেখাবে? আমার শরীরের জন্যও ভালো দেখাবে না, আমার জন্যও ভালো দেখাবে না, আমার আশেপাশের লোকের জন্যও ভালো দেখাবে না। তো ইন দ্য সিমিলার ম্যানার গীতা না পড়লে আমাদের যে মানসিক কলুষতা সেটাও দূর হয় না। তো গীতা পড়বার প্রথম যে কারণটা সেটাকে আমরা দেখি। গীতা আমাদের মানসিক স্থিরতা প্রদান করে। গীতার শিক্ষা আমাদের মনকে শান্ত ও স্থির রাখতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ কর্মে নিযুক্ত থাকো কিন্তু ফলের প্রতি আসক্তি ত্যাগ করো। এই দর্শন আমাদের উদ্বেগ ও চাপ কমিয়ে মানসিক শান্তি প্রদান করে। নিয়মিত গীতা পড়লে আমরা জীবনের উত্থান পতনের মধ্যেও মনে স্থিরতা বজায় রাখতে শিখি। এই যে উদ্বেগ, ফলের প্রতি আসক্তি, এগুলোই তো আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা। আমরা কাজ করবার আগেই ফলাফলটা আমার অনুকূলে আসবে, তো অনুকূলে আসবার জন্য আমায় কী কী করতে হবে, অনুকূলে আসবার পরে আমি সফলতা পেয়ে গেলে কী কী করব, এই নিয়ে আমরা এত বেশি ভাবতে থাকি, এত বেশি অবসেসড হয়ে যাই যে কাজটা হয় ঠিক করে হয় না, বা আমাদের ওপর প্রচণ্ড একটা প্রেশার ক্রিয়েট হয়। গীতা পড়লে আমরা এই সমস্যা থেকে বহুলাংশে মুক্তি পেতে পারবো। দ্বিতীয় পয়েন্ট হলো আত্মজ্ঞানের পথ প্রশস্ত করে। গীতা আমাদের আত্মার স্বরূপ সম্পর্কে গভীর জ্ঞান দেয়। এটি বোঝায় যে আমরা কেবল এই দেহ নই, বরং অমর আত্মা। এই জ্ঞান আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের নানা সমস্যার মুখোমুখি হওয়ার শক্তি যোগায়। নিজেকে জানার এই প্রক্রিয়া আমাদের মানসিক অস্থিরতা দূর করে এবং অভ্যন্তরীণ শান্তি প্রদান করে। তৃতীয় পয়েন্ট, সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এই পয়েন্টটা আমরা ভালো করে বুঝব। আমরা সকলেই জানি যে আমাদের 5টা ইন্দ্রিয়, কিন্তু আমাদের যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, খুব সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করছে যে আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা কিন্তু আসলে 5টা নয়। আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা আসলে 13টা। ইয়েস, 13টা। এবারে দেখে নিই কী কী সেই 13টা ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই কটা তো আমরা জানি। এটা ছাড়াও আছে কি, হাত, পা, মুখ। মানে মুখের দুটো ভাগ আছে, একটা হচ্ছে আমাদের জিহ্বা, যেটা আমাদের স্বাদ গ্রহণে সহায়তা করে। আর এই ক্ষেত্রে মুখ মানে হচ্ছে বলবার ইচ্ছা, কোনো কিছু বলবার কামনা, বাসনা, ইচ্ছা। যেরকমভাবে হাত দিয়ে পা দিয়ে আমরা কর্ম করি, কোনো কিছু পরিবর্তন করতে পারি, তো সিমিলারলি আমরা কথা দিয়ে, শব্দ দিয়েও পরিবর্তন করতে পারি। তাহলে হাত, পা, মুখ, উপস্থ পায়ু। উপস্থ মানেটা অনেকেই একটু বুঝতে অসুবিধা হবে। উপস্থ মানে হচ্ছে সেক্সুয়াল অর্গান, জননেন্দ্রিয়, সেটিকে বলা হচ্ছে উপস্থ। 10টি হলো, 5টা 5টা 10টা। আর 3টে কী কী, মন, বুদ্ধি এবং অহং, ইগো, মাইন্ড, ইন্টেলিজেন্স অ্যান্ড ইগো। এই টোটাল 13টা মিলিয়ে হচ্ছে আমাদের ইন্দ্রিয়। এবার সাধারণত কি করা হয় যে আমরা সবসময় উচিত কি, যে একদম যে টপে বসে আছে তার কথা শুনে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, আর যে সব থেকে নিচে বসে থাকে তাকে দাস হিসেবে রাখা উচিত। তো ইন্দ্রিয়, আমাদের চক্ষু, কর্ণ, আমাদের হাত, পা, এগুলো ইন্দ্রিয়। এরাই আমাদের পরিচালনা করে। এরা ঘোড়ার মতো। আমার হওয়ার কথা ছিল মালিক,
কিন্তু দুঃখের বিষয় আমার ঘোড়াই আমাকে পরিচালনা করে, তার জন্য আমরা জীবনে বারংবার করে ভুল সিদ্ধান্ত নিই। জীবনে আমরা প্রায় দ্বিধায় পড়ে যাই, কোন পথে এগোবো তা বুঝতে পারি না। গীতার শিক্ষা আমাদের বিবেক ও বুদ্ধির মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। কারণ বিবেক, বুদ্ধি, অহং এগুলো ওই যে 10টি ইন্দ্রিয় আছে তার থেকে অনেক উঁচুতে থাকে। শ্রীকৃষ্ণের উপদেশ যেমন বুদ্ধৌ শরণমানিচ্ছং, বুদ্ধির শরণাপন্ন হও, আমাদের সঠিক পথ বেছে নিতে সহায়তা করে। এটি মানসিক চাপ কমায় এবং জীবনের সিদ্ধান্তগুলোকে আরও স্পষ্ট করে। কর্মযোগের মাধ্যমে উদ্দেশ্যের অনুভূতি জাগায়। গীতা আমাদের কর্মযোগের শিক্ষা দেয়, গীতা আমাদের ভক্তিযোগেরও শিক্ষা দেয়। আমরা মূলত ভক্তিযোগ, ভক্তির মাধ্যমেই ভগবানকে পাওয়ার যে সুলভ পথ, আমরা সেই পথেই আছি। কিন্তু কর্মযোগের মাধ্যমেও আমরা ভগবানকে পেতে পারি, ভগবানের কাছে পৌঁছতে পারি। গীতা আমাদের শেখায় কিভাবে কর্মনিষ্ঠার সাথে করতে হয়। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে একটি উদ্দেশ্যের অনুভূতি জাগায়। আমরা যখন আমাদের কাজকে একটি বৃহত্তর লক্ষ্যের সাথে যুক্ত করি, তখন মানসিক চাপ ও অসন্তোষ কমে যায়। যখন আমি ব্যক্তি থেকে বেষ্টি চেতনাতে যেতে পারছি, তখন আমার কি হচ্ছে, আমার যে মেন্টালিটি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ভয় ও উদ্বেগ দূর করে, পঞ্চম পয়েন্ট, যে ভয় উদ্বেগ আমাদেরকে সব সময় এরকম মানে একটা সাফোকেট করে রেখেছে, গীতা পড়লে কিন্তু আমরা সেখান থেকেও মুক্তি পাই। শ্রীকৃষ্ণ বলেন ন জয়তে ম্রিয়তে বা কদাচিন, অর্থাৎ আত্মা কখনো জন্মায় না বা মরে না। এই জ্ঞান আমাদের মৃত্যু ও অনিশ্চয়তার ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে। ফলে আমাদের মানসিক স্বাস্থ্য উন্নত হয় এবং আমরা আরও নির্ভয়ে জীবনযাপন করি। মৃত্যু ভয় হচ্ছে মেন ফান্ডামেন্টাল ভয়। এটা ছাড়া টাকা হারিয়ে যাবে, অমুক হবে, তমুক হবে, এগুলো আমরা বলতে পারি সেকেন্ডারি, মাইনর, টারশিয়ারি। মেন যে ভয় আমাদের তৈরি হয় চেতনে অবচেতনে, সেটি কিন্তু মৃত্যু ভয়। এই মৃত্যু ভয়ের হাত থেকে যে ধনী, যে দরিদ্র, রাজা মহারাজা, কারুর কিন্তু রেহাই নেই। এই মৃত্যু একটি এমন জিনিস যে সকলকেই ভয় পাওয়ায়, কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতার বাণী শুনলে আমরা এই ভয় থেকে মুক্ত হই। এবারে যে 6 নম্বর পয়েন্ট বলতে চলেছি, সেটা আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে খুব ইম্পর্ট্যান্ট। কারণটা হচ্ছে গীতা আমাদের ধৈর্য ও সহনশীলতা বাড়ায়। এবং এই পৃথিবীতে যেটি এখন সবথেকে বেশি অমিল, যেটি সবথেকে বেশি কমে যাচ্ছে, যেটির ভ্যালু হয়তো সোনার থেকেও বেশি বা মোর দ্যান গোল্ড, সেটি কি? সেটি হচ্ছে ধৈর্য ও সহনশীলতা, পেশেন্স অ্যান্ড এন্ডিওরেন্স। গীতার শিক্ষা আমাদের জীবনের প্রতিকূল পরিস্থিতিতে, অ্যাডভার্স সিচুয়েশনে ধৈর্য ধরতে শেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন সুখ ও দুঃখের স্বামী কৃদ্বা, অর্থাৎ সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করতে হবে। এই দৃষ্টিভঙ্গি আমাদের মানসিক স্থিতিশীলতা বাড়ায় এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহনশীলতা বৃদ্ধি করে। এই দুটি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমাদের ডে টু ডে লাইফে টিকে থাকা এ পৃথিবীতে মুশকিল হয়ে যাবে। এবং অনেকের ক্ষেত্রে হচ্ছেও, আজকাল তো খুব দেখা যায় যে অনেকেই সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হচ্ছে, অনেকে আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তো বিভিন্নজন বিভিন্ন কারণ দেখায়, কারোর ফ্যামিলির সমস্যা, কারোর ফাইন্যান্সিয়াল সমস্যা। কিন্তু সেগুলোকে যদি ব্রেকডাউন করে আমরা সিম্পলিফাই করি, তাহলে মূলত আমরা 3টে জিনিস দেখতে পাবো তাদের সমস্যার মধ্যে। কী কী? তাদের ধৈর্য, সহনশীলতা, এই জায়গাতে তারা কম্প্রোমাইজড হয়েছে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে তারা হয়তো জীবনের বহু ক্ষেত্রে ইন্দ্রিয় বা মনের দ্বারা পরিচালিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে, যার রিপারকাশন তাদেরকে আস্তে আস্তে বিপদের পথে ঠেলে দিয়েছে। গীতা পড়লে আমরা এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাই। এবারে আসছে হচ্ছে আত্মনিয়ন্ত্রণের শক্তি। খুব ইম্পর্ট্যান্ট শব্দ। এই পৃথিবীতে বর্তমানে আমরা অন্যদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যস্ত হয়ে গেছি। এমপি নিয়ন্ত্রণ করছে তার তলায় থাকা এমএলএদেরকে, এমএলএ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কাউন্সিলরদেরকে, কাউন্সিলর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তার যারা চেলাচামুন্ডা আছে তাদেরকে। এরকম একটা নিয়ন্ত্রণের হায়ারার্কিতে আমরা যত বেশি চলে যাচ্ছি, তত বেশি আমাদের এবং আমরা যে পৃথিবীতে যে রিয়ালিটিতে বসবাস করি, তার দুঃখ দুর্দশা শত শত গুণে বেড়ে যাচ্ছে। এইখান থেকে যদি আমরা বাঁচতে চাই, এই ভিশিয়াস সাইকেল থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমাদের অন্য কাউকে নয়,
নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, আত্মনিয়ন্ত্রণের শক্তি। গীতা আমাদের মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণের ওপর জোর দেয়। ভগবান বলেন আত্মৈব আত্মহত্যানা বন্ধু, অর্থাৎ আমাদের মনই আমাদের বন্ধু বা শত্রু হতে পারে। মন যখন নিয়ন্ত্রণে আছে মন আমার বন্ধু, মন যখন আমার নিয়ন্ত্রণে নেই তখন মন আমার শত্রু। আমি একটি গাড়িতে বসে আছি, গাড়িটি সুন্দরভাবে চলছে, তার মানে গাড়িটি কি আমাকে পরিবহনে সহায়তা করছে, আমাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে পৌঁছে দিতে সহায়তা করছে, এটা হেল্পফুল। কিন্তু ওই গাড়িরই যদি ব্রেক ফেল হয়ে যায়, যদি স্টিয়ারিং কাজ না করে, তাহলে ওই গাড়িটি আমার কফিনে পরিণত হতে পারে, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাকে মেরে ফেলতে পারে। তো মন হচ্ছে গাড়ির মতো। নিয়মিত গীতা পড়লে আমরা আত্মনিয়ন্ত্রণের শক্তি অর্জন করি, যা আমাদের আবেগ ও চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সম্পর্কের উন্নতি ঘটায়। অষ্টম পয়েন্ট, গীতা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসা ও দায়িত্ব পালন করতে শেখায়। এটি আমাদের সামাজিক ও পারিবারিক সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যখন আমরা গীতার শিক্ষা অনুসরণ করে নিঃস্বার্থভাবে কাজ করি, তখন আমাদের সম্পর্কগুলো আরও সুন্দর ও সুরেলা হয়, যা মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব কখন লাগে? যখন স্বার্থের সংঘাত বাধে। আমিও চাইছি জানলার ধারের সিট, অপরজনও চাইছে জানলার ধারের সিট, এই নিয়ে সংঘাত। আমিও চাইছি একটা কেকের বড় টুকরো, ভালো টুকরো, যেখানে চেরি আছে, অন্যান্য ফ্রুটস আছে, আবার অন্য আরেকজনও চাইছে। দেশগুলোর দিকে তাকাই, রাষ্ট্রগুলোর দিকে তাকাই, কি এই একই তো ব্যাপার, স্বার্থের সংঘাত। ইন্ডিয়া, চায়না, রাশিয়া, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, কত নাম নেব? ম্যাক্রো স্কেলে বললেও একই সমস্যা, মাইক্রো স্কেলে বললেও একই সমস্যা। কিন্তু গীতা যখন আমরা পড়ব, গীতার যে নির্যাস সেটি যখন আমরা নিজেদের জীবনে প্রয়োগ করব, তখন কিন্তু আমরা আর নিজেদের স্বার্থের জন্য কাজ করব না, তখন আমরা বৃহত্তর স্বার্থের জন্য কাজ করব। ফলে স্বার্থের সংঘাত ঘটবে না, এবং স্বার্থের সংঘাত না ঘটলেই আমরা অন্যান্য মানুষজনের সাথে নিজেদের সম্পর্ক আরও ভালো রাখতে পারবো। এবার চলে আসি নবম পয়েন্টে, আধ্যাত্মিক সংযোগ গড়ে তোলে। কিভাবে গীতা আধ্যাত্মিক সংযোগ গড়ে তোলে? নিয়মিত গীতা পড়া আমাদের ভগবানের সাথে একটি গভীর আধ্যাত্মিক সংযোগ স্থাপন করতে সাহায্য করে। এই সংযোগ আমাদের জীবনে শান্তি, আনন্দ ও তৃপ্তির অনুভূতি নিয়ে আসে। যখন আমরা নিজেকে একটি বৃহত্তর শক্তির সাথে সংযুক্ত অনুভব করি, তখন আমাদের মানসিক চাপ ও একাকিত্ব কমে যায়। মনে করোই আমি একটি ব্লেড, আমাকে একা একা ঘুরতে হয়। আর যখন আমি গীতা পড়ছি, ভাগবতাম পড়ছি, ধর্মীয় গ্রন্থ পড়ছি, তখন এই ব্লেডটার সাথে যেন একটা মোটর লেগে গেছে, এবং এই মোটরটা ইলেকট্রিক পাচ্ছে ভগবানের থেকে। ফলে আমি, মানে আমরা, আমরা যে ক্ষুদ্র যন্ত্রাংশ ব্লেড, আমাদের ক্ষমতা কতটা বেড়ে গেল, এবং আমাদের নিজেদের শক্তি ব্যয় করে, নিজেদেরকে চিন্তা ভাবনা করে চলতে হচ্ছে না, আমরা ভগবানের শক্তি, তার এনার্জি, তার চিন্তাভাবনাতে চলছি। এটাই হচ্ছে আধ্যাত্মিক সংযোগ। দশম এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, কি সেই পয়েন্ট? গীতা আমাদের জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। গীতা আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য সম্পর্কে জানায়। কি সেটা? ভগবান একজনই, তিনি হচ্ছেন ভগবান শ্রী কৃষ্ণ। আমি কে? আমি তার দাস বা দাসানুদাস। কি আমার জীবনের পারপাস, কি আমার কর্তব্য? তার সেবা করা, দ্যাটস অল। আর কোনো সমস্যা নেই। এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের জীবনের লক্ষ্য কেবল বস্তুগত সাফল্য নয়, বরং আত্মার মুক্তি ও ভগবানের বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়া। এই জ্ঞান আমাদের জীবনের একটি গভীর অর্থ ও উদ্দেশ্য প্রদান করে, যা মানসিক স্বাস্থ্য ও সুস্থতার জন্য একান্ত আবশ্যক। তো সবশেষে আমরা এটা বলতে পারি, শ্রীমদ্ ভগবদ্ গীতা একটি জীবন দর্শন, যা আমাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার জন্য একটি অমূল্য সম্পদ। নিয়মিত গীতা পড়া আমাদের মনকে শান্ত, জীবনকে উদ্দেশ্যময় এবং সম্পর্কগুলোকে সুন্দর করে গড়ে তোলে। একটি মাত্র বই, একটাই কাজ করতে হবে, পড়তে হবে, অথচ তার শুধু তিনটে না, বহুবিধ সুবিধা, বহুবিধ ফলাফল। এটি আমাদের ভয়, উদ্বেগ ও বিভ্রান্তি থেকে মুক্তি দেয়,
এবং আত্মজ্ঞান ও আধ্যাত্মিকতার পথে স্পিরিচুয়াল জার্নিতে আমাদের সহায়তা করে। তাই প্রতিদিন গীতার কিছু অংশ পড়ার অভ্যাস গড়ে তুলুন এবং আপনার মানসিক স্বাস্থ্য ও সুস্থতাকে এবং জীবনের যে অল ওভার একটা ওয়েলবিং আছে সেটিকে অ্যাচিভ করি আমরা। চলুন, আমি জানি সবার পক্ষে হয়তো গীতা পড়া সম্ভব নয়, তাই আমি খুব চেষ্টা করছি যে আমি নিজেই একটা দুটো করে গীতা শ্লোক এরকম ভিডিওগ্রাফিতে নিয়ে আসতে পারি কিনা। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন যেন আমি এই কাজে সফল হই। ভগবানের বাণী যেন যত বেশি সংখ্যক মানুষের হৃদয়ে তত বেশি সংখ্যক মানুষের হৃদয়ে যেন আমি এটা পৌঁছে দিতে পারি ভগবানের কাছে, আমি এটিই চাইব। আপনারা আশীর্বাদ করবেন। ভিডিও এখানে শেষ করলাম। আশা করি দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।